রহিম। সাদর সম্ভাষণ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে, তোমাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে। তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নেই। আমি রাশিদুল হক মজুমদার, সহকারী শিক্ষক, নগর উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। আজকের পার্টের প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের পার্টটি সম্পূর্ণ অষ্টম শ্রেণীর জন্য এবং আজকে আমরা যেই বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। বইটির দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক এর বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আজকে। প্রিয় শিক্ষার্থীরা, পাঠের শুরুতেই তোমরা আজকের এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছবিটির দিকে তাকাও, লক্ষ্য করো তোমরা কি আসলে এই ছবির ডিভাইসগুলো বা যন্ত্রাংশ বা যন্ত্রগুলোর সাথে কি তোমরা পরিচিত? আমি নিশ্চিত তোমরা এখানকার পুরোপুরি না হলেও কিছু কিছু যন্ত্রাংশ খুব ভালোভাবে ছিল, যেমন মডেম, তারপর রাউটার, হাব। এই তিনটা জিনিস তোমরা অহরহ দেখেছো, তোমাদের কারো কারো বাসায় রয়েছে বা তোমরা এগুলো সম্পর্কে জানো। তারপরে একটু সংক্ষিপ্ত ভাবে এখানকার কয়েকটা যন্ত্র সম্পর্কে তোমাদেরকে জানাই, যেহেতু আজকে আমরা যে পাঠটা আলোচনা করতে যাচ্ছি সেই পাঠের সাথে যন্ত্রাংশগুলোর একটা বিশেষ যোগ সাহায্য রয়েছে বা সম্পর্ক রয়েছে। মডেমটা আসলে কি? মডেমটা হচ্ছে এমন একটি ডিভাইস বা যন্ত্র যার মাধ্যমে কম্পিউটার ইন্টারনেটের মধ্যে সংযোগ স্থাপন করে এবং তথ্য আদান প্রদান করতে পারে। হাবটা কি তোমরা সবাই চিনো? হাবের কাজ হচ্ছে অনেকগুলো ইলেকট্রিক ডিভাইসকে যুক্ত করে দেওয়া। বিশেষত কম্পিউটারে আমরা যখন কাজ করতে যাই আমাদের অনেকগুলো যন্ত্রাংশের সাহায্যের প্রয়োজন হয়, যন্ত্রের সাহায্যের প্রয়োজন হয়, হেল্প প্রয়োজন হয়, তখন আমরা হাবের মাধ্যমে একটির সাথে অন্যটির যোগ সাজস তৈরি করি। সুইচ ঠিক একই রকম কাজ। রাউটারের কাজ হচ্ছে নেটওয়ার্কে তথ্যকে সরবরাহ প্রদান করা এবং ইন্টারনেটের সংযোগ স্থাপন করা। গেটওয়ে ব্রিজ, এগুলোর ঠিক একই রকম কাজ, বিভিন্ন ধরনের প্রযুক্তিকে সংযুক্ত করা এবং আমাদের নেটওয়ার্ক কার্যক্রমটাকে সেটাকে শক্তিশালী করা। আর এনআইসি, তোমাদের বইতে এনআইসির একটা পূর্ণরূপ রয়েছে আমি জানি, তোমরা অনেকেই সে সম্পর্কে হয়তো বা পূর্বে জানতে পারো। এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। আমরা যখন মডেমের মাধ্যমে কোনো একটি ইন্টারনেট সংযোগ দিতে পারবো না বা তথ্য আদান প্রদান করতে ব্যর্থ হবো, তখন কিন্তু আমরা এনআইসির ব্যবহার করে থাকতে পারি। এছাড়াও বড় ধরনের প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা কোম্পানিতে বা বাসাবাড়িতে আমরা ইন্টারনেটের সংযোগের জন্য, নেটওয়ার্কের সম্প্রসারণের জন্য আমরা এনআইসি কার্ড ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটির দিকে তাকাও। আমি আজকের পার্টের ভিতরে গভীরে প্রবেশ করার পূর্বে তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এই ছবিটার মাধ্যমে তোমরা আসলে কি বুঝতে পারছো? আমি নিশ্চিত তোমরা এবং আমরা সবাই বুঝতে পারি এখানে অনেকগুলো কম্পিউটার রয়েছে। এই কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় সার্ভারের সাথে সংযুক্ত, যারা সার্ভার থেকে তথ্য নিচ্ছে, সার্ভারকে তথ্য দিচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার পরবর্তীতে আরেকটি বিষয় খেয়াল করো। সেখানে আমরা পৃথিবীর একটি কি বলে চিত্র দেখতে পাই। পৃথিবীর চারপাশে অনেকগুলা বলয় তৈরি হয়েছে নেটওয়ার্ক প্রযুক্তির। আসলে এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় পুরো পৃথিবী একটি নেটওয়ার্কের জালে বেষ্টিত, তাই তো? ঠিক আছে, এবার খেয়াল করো, কেন্দ্রীয়ভাবে একটি সুইচ বা হাব রয়েছে, তার সাথে সংযুক্ত 4টি কম্পিউটার, সাথে একটি সার্ভার। ঠিক আছে, এখানে যে কেন্দ্রীয় সুইচ বা হাব, এর সাথে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু সংযোগ রয়েছে। সত্যি? হ্যাঁ, সংযোগ রয়েছে। এরপর কি হলো? এরপর হলো তোমাদের পাঠ ঘোষণা। আমরা এতক্ষণ যে ছবিগুলো জানলাম, দেখলাম,
সেগুলার কথাগুলো, সেগুলার চিন্তাগুলো আমরা সামনে বহিঃপ্রকাশ করব। পাঠ ঘোষণায় বন্ধুরা তোমরা খেয়াল করো, খুব যত্ন সহকারে তোমরা মন দাও যে আজকে আমরা কি পাঠ নিব। আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানবো এবং কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির যেই স্বাভাবিক একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে তা আমরা অল্প সময়ের মধ্যে বুঝবার চেষ্টা করব। আর আজকের পাঠ শেষে আমরা শিখতে পারবো নেটওয়ার্ক টপোলজি কি, সেটা নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ বর্ণনাও করতে পারবো। এছাড়াও আমরা কম্পিউটার নেটওয়ার্কের একটা ব্যাখ্যা কিন্তু জানতে পারবো। এছাড়া কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার, কি কি, সেটাও কিন্তু বলতে পারবো। তার আগে কম্পিউটার নেটওয়ার্কটাকে একটু জানি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটা ব্যবস্থা, বুঝতে হবে, এমন একটা ব্যবস্থা, সিস্টেম, যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকবে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হতে হলেই কিন্তু দুইটি কম্পিউটারের প্রয়োজন হবে। আর কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার এবং অন্যান্য সম্পদ ভাগাভাগি করতে পারে, আমরা যেটাকে শেয়ার করা বলি। তোমরা অনেক সময় মোবাইলের মাধ্যমে একজন আরেকজনকে পিডিএফ বই দিতে পারো, ছবি দিতে পারো, গান দিতে পারো, ভিডিও দিতে পারো। ঠিক সেম একই রকম নেটওয়ার্ক কিন্তু কম্পিউটার ব্যবস্থাপনার মধ্যে থাকে, যেখানে কিনা দুজন ব্যবহারকারী বা দু বা ততোধিক ব্যবহারকারী বা হাজার হাজার ব্যবহারকারী তাদের মধ্যকার যেই ফাইল রয়েছে, তথ্য রয়েছে, তথ্যগুলো রয়েছে, সেগুলোকে ভাগাভাগি করতে পারে, শেয়ার করতে পারে, আদান প্রদান করতে পারে, জমা করতে পারে, সরবরাহ করতে পারে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকবে এবং তাদের মধ্যকার তথ্য আদান প্রদান করতে হবে। এর মানে আমরা সহজে বুঝতে পারি কম্পিউটার নেটওয়ার্ক হতে হলে অবশ্যই কমপক্ষে দুটি কম্পিউটার লাগবে, আর কম্পিউটার নেটওয়ার্ক ততোধিক হতে পারে। এবার জানবো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে পরবর্তী ধাপটা আমরা আসি, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হতে অনেকগুলো টপোলজির প্রয়োজন হয়, অনেকগুলো টপোলজি সম্পন্ন একটা নেটওয়ার্ক তৈরি হয়। আর কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হওয়ার পিছনে যেহেতু টপোলজি প্রয়োজন, টপোলজি কি বলে নিয়ামক, সেই জন্য আমরা টপোলজি সম্পর্কে জানবো। আর কম্পিউটারের নেটওয়ার্কের এই টপোলজি গুলোর বিস্তৃত পরিসরেই তৈরি হয় বিশাল নেটওয়ার্ক, সেটাকে বলা হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যার মাধ্যমে আজকে আমরা খুব সহজেই পৃথিবীর এ প্রান্তে বসে ও প্রান্তের খবর দেখতে পাচ্ছি, এ প্রান্তে বসে ও প্রান্তের খেলা দেখতে পাচ্ছি, আমেরিকাতে কি হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে তা জানতে পারছি। এটা কিন্তু এই বিশাল জুড়ে দেওয়া টপোলজি গুলোর এই মিশ্রণের ফলাফল বা সংযোগের ফলাফল। এখন দেখো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয় যাতে কম্পিউটারগুলো কি করতে পারে, যোগাযোগ করতে পারে। আর তোমরা হয়তো কেউ এখানে অনেকেই জানো না যে এই প্রক্রিয়াটা কখন শুরু হয়। এই প্রক্রিয়াটা 1960 সালে আমেরিকাতে শুরু হয় এবং তখনকার সময়ে ওখানকার সেনাবাহিনীর এই প্রক্রিয়াটা প্রথম শুরু করে নেটওয়ার্কিং ব্যবস্থাপনাটা। আজকে ওদের শুরু করে দেওয়া ব্যবস্থার যেই আপডেট ফলাফল বলতে পারি বা আপডেট অ্যাডভান্টেজ বলতে পারি, সেটাই হচ্ছে আজকের মানুষের যোগাযোগের সহজ সুবিধা। এখন আসো কম্পিউটার যে নেটওয়ার্কটা আমরা দেখি বা আমরা লক্ষ্য করছি সেটা মূলত 4 ধরনের। সেটা কি কি? সেটার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্যান, মানে হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয়টা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তৃতীয়টা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। চতুর্থটি হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এখানে ফ্যানটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা অ্যাব্রিভিয়েশন। পিতে পার্সোনাল, এতে এরিয়া, এনতে হচ্ছে নেটওয়ার্ক, এলতে লোকাল, এতে এরিয়া, এনতে হচ্ছে নেটওয়ার্ক। আবার লক্ষ্য করো ডব্লিউ তে হচ্ছে ওয়াইড, এতে হচ্ছে এরিয়া, এনতে হচ্ছে নেটওয়ার্ক। এগুলোকে আমরা সংক্ষেপে বলছি ওয়ান, ফ্যান, ল্যান, ম্যান। পরীক্ষা আসতে পারে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে কি, তখন লিখতে হবে বা তখন আমাদের টিক দিতে হবে বা রোল নাম্বার করতে হবে ফ্যান। আবার আসতে পারে WAN 1 এর পুনরূপ লিখো শিক্ষার্থীরা, তখন তোমরা কি লিখবে আসলে? তখন তোমাদের লিখতে হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারলে তো? ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে জানবো ফ্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বিস্তারিত। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক। এটা হর হামেশাই আমরা আমাদের বাসা বাড়িতে নিজেরাই করে থাকি। যেমন তুমি তোমার বড় ভাইকে লক্ষ্য করতে পারো, তোমার বড় ভাই ল্যাপটপের সাথে বা কম্পিউটার ডিভাইসের সাউন্ড বক্সের সংযোগ দিয়েছে, প্রিন্টারের সংযোগ দিয়েছে, বা মোবাইল ফোনের সংযোগ দিয়েছে, বা ল্যাপটপ থেকে ল্যাপটপের সংযোগ দিয়েছে, বা ভার্চুয়াল কিবোর্ডের সংযোগ দিয়েছে।
এই যে প্রক্রিয়াটা সংযোগ প্রদানের, এটাকে আমরা আধুনিক প্রযুক্তিগত দিক থেকে বা আধুনিক বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যেই নেটওয়ার্কটা ব্যক্তিগত পর্যায়ে প্রতিষ্ঠিত। তারপরে শিক্ষার্থীরা আরেকটি চিত্রে খেয়াল করো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আরেকটা সিম্পল একটা চিত্র। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে ল্যাপটপ থেকে প্রিন্টারে সংযুক্ত করা হয়েছে, ল্যাপটপ থেকে ডেস্কটপে সংযুক্ত করা হয়েছে, ল্যাপটপ থেকে মোবাইলে সংযুক্ত করা হয়েছে, ল্যাপটপ থেকে আরেকটি মোবাইলে সংযুক্ত করা হয়েছে, তাই না? সুতরাং আমরা বলতে পারছি এটাও কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অংশ। অর্থাৎ আমরা যদি কোথাও দেখতে পাই যে এরকম সংযোগ প্রদান করা রয়েছে কোথাও, তাহলে আমরা সেটাকে চিহ্নিত করব ফ্যান বলে। দ্যাটস মিন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আসো ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এই নেটওয়ার্কের পরিধিটা একটু উঁচু মানের, অর্থাৎ ফ্যান থেকে একটু উঁচু মানের, কিন্তু ম্যানের মতো না, মেট্রোপলিটনের মতো না। ল্যান্ডটা হচ্ছে লোকালি, অর্থাৎ এটার গন্ডি কতটুকু হবে, এরিয়াটা হবে স্কুল পর্যন্ত বা কলেজের ভিতরে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা কোন একটা প্রতিষ্ঠানের ভিতরে যতটুকু মানুষ কম্পিউটারে সংযুক্ত রয়েছে তাদের মধ্যকার যে ইন্টারনাল কমিউনিকেশন বলে, অর্থাৎ অভ্যন্তরীণ যে কার্যক্রম বলে, এটা পরিচালনার জন্য যে নেটওয়ার্কটা আমরা তৈরি করে থাকি সেটাকে আমরা শিক্ষার্থীরা বলে থাকি ল্যান। অর্থাৎ আধুনিক প্রযুক্তির ভাষাটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু ওই যে আমরা বললাম কি করা হয়, তথ্যপত্র আদান প্রদান করা হয়, সরবরাহ করা হয়, অর্থাৎ কাজগুলোকে সহজেই সম্পূর্ণ করা যায়। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সচরাচর একটি শহরের মধ্যে তোমরা এই নেটওয়ার্কটাকে তৈরি করতে পারো বা আমরা তৈরি করে দিচ্ছি বা হচ্ছে। মনে করো আমাদের শহরটা, আমাদের ঢাকা শহরে যদি আমরা পুরোটাকে সিসি ক্যামেরায় বেষ্টিত করে ফেলি, প্রত্যেকটা পুলিশিং সেল, মনিটরিং সেলকে যদি আমরা বিশেষ ওয়াকিটকি মোবাইলের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, বা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কম্পিউটার ভিত্তিক আমরা বিশেষায়িত করে ফেলি, তাহলে যে বিশাল একটা মেট্রোপলিটনের নেটওয়ার্ক তৈরি হবে তাকে আমরা বলবো ম্যান। বুঝতে পেরেছো? আর বর্তমানে আধুনিক যুগে আমাদের শহরে যে নেটওয়ার্কটা রয়েছে, থানা থেকে থানা, হসপিটাল থেকে হসপিটাল, সচিবালয় থেকে সচিবালয়, বিদ্যালয় থেকে বলতে পারো বিদ্যালয়, বাজার থেকে বাজারে বা ট্রাফিক থেকে ট্রাফিকে, সবটাই কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা তোমরা অনেকেই খেয়াল করছো না, মজার বিষয় হচ্ছে ঘুম ভেঙে দেখতে পারো যে তোমার বাবা তোমার বন্ধুকে ফেসবুকে হাই, তোমার বাবার বন্ধুকে ফেসবুকে হাই দিচ্ছে, তোমার আম্মু ইমুতে কল করছে কার কাছে, তোমার আম্মুর ভাইয়ের কাছে, বা তুমি তোমার বাবার কাছ থেকে মোবাইলটা একটু আবদার করে নিয়ে বললা যে আব্বু আমি আমার বন্ধুকে একটু ফোন দিব। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কারণে। অর্থাৎ দেশ বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে এটার নামই কিন্তু ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা এখান থেকে ইমেল করলে চায়নাতে চলে যায়, এখান থেকে অ্যাপ্লিকেশন করলে আমেরিকাতে ভর্তি হতে পারি, এখান থেকে বসে বসে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারি। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ওয়ান, বা যার সুবাদ বা উপকার বা যার অ্যাডভান্টেজ বা সুবিধা দিচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে হাজার 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 শত শত কম্পিউটারকে যুক্ত করা হয়েছে এবং বিশাল তথ্য ভান্ডার তৈরি করা হয়েছে, শত শত সার্ভার এখানে সম্পৃক্ত রয়েছে। তাদের কাজই হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাকে ইজি করে দেওয়া, সহজ করে দেওয়া, পাশাপাশি আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা। এবার আসো, এতক্ষণ যে নেটওয়ার্ক গুলোর কথা বললাম, এই নেটওয়ার্ক গুলো তো আর আপনা আপনি গড়ে ওঠে না, এগুলাকে তৈরি করতে হয়। প্রত্যেকটা নেটওয়ার্কই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র টপোলজির সমষ্টি, বুঝতে হবে তোমাকে। অর্থাৎ আমরা যে আজকে বিশাল নেটওয়ার্ক দেখছি, ওয়ান বলো, ম্যান বলো, ফ্যান বলো, ল্যান বলো, এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক টপোলজির সমষ্টি। অসংখ্য টপোলজি নিয়ে একটা মেট্রোপলিটন নেটওয়ার্ক তৈরি হতে পারে, হাজার হাজার সহস্র টপোলজি নিয়ে একটা
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হতে পারে। আর এই টপোলজি গুলা কিভাবে থাকে, কিভাবে কাজ করে, এর মাধ্যমগুলা কি কি সেটা একটু আলোচনা করবো এখন। তার আগে একটু বলে নেই, বইয়ের ভাষায় নেটওয়ার্ক টপোলজি হলো একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট। যেমন কেবল, কেবল মানে হচ্ছে তার, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত করে থাকে তাকে বলা হয় টপোলজি। আর আবারও বলা হচ্ছে এখানে নেটওয়ার্ক টপোলজি হলো মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বা কম্পোনেন্ট বা বর্ণনা বলতে পারো। অর্থাৎ একটা নেটওয়ার্ক কিভাবে আছে, একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটার কিভাবে যুক্ত রয়েছে, মাউসটা কিভাবে সিপিইউ কানেকশন পেয়েছে, এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে নেটওয়ার্কের টপোলজির বর্ণনার মূল বিষয়। আর কম্পিউটার নেটওয়ার্কের যে টপোলজি রয়েছে সেটাকে কি করা হয়েছে, 6 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, ম্যাচ টপোলজি। ঠিক আছে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা সংক্ষেপে এগুলোর বর্ণনা এখন জানবো। টপোলজির প্রকারভেদ, এর মধ্যে বাস টপোলজি প্রথমেই চলে আসে। বাস টপোলজি মূলত হচ্ছে দেখতে কি রকম, দেখতে অনেকটা চিত্রটির এই স্ট্রাকচারটার মতো, গঠনটা ঠিক এরকম। বাস টপোলজির ক্ষেত্রে সকল ডিভাইসগুলোর মধ্যে একটা ব্যাকবোন কেবল থাকে, প্রধান মূল তার থাকে। কিন্তু তুমি বুঝতেই পারছো, যদি এই তারটা নষ্ট হয়ে যায় পুরো টপোলজিটা অচল হয়ে যাবে। আপাতত এটুকুই তোমরা বাস টপোলজি সম্পর্কে জানো। আরেকটু বলে রাখি, বাস টপোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, তথ্য সরবরাহ করতে পারি ঠিকই, তবে একসাথে অনেকগুলো তথ্য পাঠানো কষ্টদায়ক হয়ে যায়। একটু ভিডিওটার দিকে দৃষ্টিপাত করো। এ একটি কম্পিউটার, বি একটি কম্পিউটার, সি একটি কম্পিউটার, ডি একটি কম্পিউটার, তারা নিরন্তর বৃত্তাকার প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করছে। ঠিক আছে, সেটা আসলে কি, সেটা হচ্ছে যেই প্রক্রিয়ায়, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজির প্রতিটা কম্পিউটার বা নোড কেবলের সাহায্যে তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে একটি লুপ বা রিং গঠন করে। এই যে মাঝখানে যে কম্পিউটার তোমরা দেখো, মাঝখান থেকে ডান পাশে একটা কম্পিউটার সে যুক্ত হতে পারে, বাম পাশে একটা কম্পিউটারে যুক্ত হতে পারে। এই প্রক্রিয়া সে যখন বৃত্তাকারে সংযুক্ত হবে বা কানেক্ট হবে তখন আমরা তাকে বলবো রিং টপোলজি। শিক্ষার্থীরা, আমাদের যে বিশাল নেটওয়ার্ক তার মধ্যে কিন্তু রিং টপোলজিও রয়েছে। এখন রিং টপোলজি কখন নষ্ট হয়ে যাবে? যদি কম্পিউটারের এই টপোলজির একটা কম্পিউটার আমরা অপসারণ করে ফেলি বা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলি, তখন পুরো রিং টপোলজিটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানকার যে কোনো একটা কম্পিউটার যদি আমরা সরাই ফেলি তাহলে, বা নষ্ট করে ফেলি বা বন্ধ রাখি, তাহলে পুরো নেটওয়ার্কটা অকেজো হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, এবার জানবো আমরা স্টার টপোলজি সম্পর্কে। স্টার টপোলজি দেখতে তারকার মতোই তো হওয়ার কথা। হ্যাঁ, এর চিত্রায়নটা বা এর স্ট্রাকচারটা অনেকটা তারকার মতোই। মাঝখানে একটা সার্ভার থাকে, এই সার্ভার থেকে চারপাশে 4টি কম্পিউটার ডিভাইসকে সংযুক্ত করা হয়েছে। এর একটা সুবিধা হচ্ছে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় বাকি কিন্তু কম্পিউটারগুলো সচল থাকবে। আর মাঝখানে সার্ভার থেকে সমস্ত কম্পিউটার তথ্য পেয়ে থাকে। তবে এখানে একটি চিন্তার বিষয় হচ্ছে, যদি কখনো মাঝখানের মূল হাব বা সুইচ বা সার্ভার যাই বলো, তা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক টপোলজিটা আর কাজ করতে পারবে না। ট্রি নেটওয়ার্ক টপোলজি, যারা আমাকে দেখছো, আমাকে শুনছো, একটু লক্ষ্য করো। ট্রি টপোলজিটা আসলে গাছের মতোই তো হওয়ার কথা। আসলে এটা একটা ভার্চুয়াল গাছের মতোই। ট্রি টপোলজি, এখানে যে কম্পিউটারগুলো সংযুক্ত রয়েছে, এখানে সার্ভার থাকবে, তারপর কেবল থাকবে,
হোস্ট কম্পিউটার থাকবে, গেস্ট কম্পিউটার থাকবে, কিন্তু এটার স্ট্রাকচারটা এতটাই জটিল, দেখতে মনে হবে গাছের ডালপালা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জন্য এটাকে বলা হয়েছে ট্রি নেটওয়ার্ক টপোলজি। আর এখানে মজার বিষয় হচ্ছে, যদি কোনো নেটওয়ার্ক টপোলজি এখানকার একচ্ছত্রভাবে এককভাবে নষ্ট হয়ে যায়, পুরো ট্রি টপোলজিটা কিন্তু নষ্ট হচ্ছে না বা হবে না। তবে হ্যাঁ, যদি মূল ব্যাকবোন কেবল সংযুক্ত থাকে বা বিশেষ প্রক্রিয়া থাকে যে এর মধ্যে সমস্ত টপোলজি এককভাবে আলাদা আলাদা ভাবে সংযুক্ত হয়েছে, যদি কোনো কারণে ব্যাকবোন কেবলটা নষ্ট হয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে পুরো ট্রি টপোলজিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রি টপোলজি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা স্টার টপোলজি সম্পর্কে একটা সুস্পষ্ট সংক্ষিপ্ত ধারণা অর্জন করেছ। শিক্ষার্থীরা, এবার আমরা ট্রি নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানব। ট্রি টপোলজি হায়ারার্কিক্যাল টপোলজি নামেও কিন্তু পরিচিত। এটি বর্তমানে ব্যবহৃত সর্বাধিক নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ আমরা কখন একটা জিনিসকে মেনে নেব, যখন দেখবো এটা আমাদেরকে সুবিধা দিচ্ছে। আমরা বাস টপোলজি যখন ইউজ করতে যাই, তখন দেখি আমাদের ডাটা সংযোগ ঠিক মতো হচ্ছে না বা অ্যাভেলেবেল ডাটা সরবরাহ করতে পারছি না। রিং টপোলজিতে যখন যাই, তখন দেখতে পাই একটি ডিভাইস যখন নষ্ট হয়ে যাবে, তখন পুরো ডিভাইস, পুরো যে নেটওয়ার্ক টপোলজি সেটাই কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই জন্য সায়েন্টিস্টরা চিন্তা করলেন যে নেটওয়ার্ক টপোলজিটা যদি বৃহৎ আকারে সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে এরকম একটা টপোলজি দরকার, যেখানে টপোলজির বিশেষ একটা পার্ট বা একক পার্ট যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো যে নেটওয়ার্ক সিস্টেমটা সেটা কিচ্ছু হবে না। সুতরাং নেটওয়ার্ক টপোলজিতে এমন কিছু প্রক্রিয়া বা এমন কিছু বৈশিষ্ট্য সন্নিবেশিত করা হয়েছে, যেখানে কম্পিউটার গুলাকে একটির সাথে একটি এমনভাবে লাগানো রয়েছে, যেখানে কিনা সার্ভার থাকবে, যেখানে কিনা কম্পিউটার ডিভাইস থাকবে, কেবল থাকবে। তবে নেটওয়ার্কের ধ্বংস হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে যে মূল লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাকবোন কেবল, তারপর কানেক্টর হাব রয়েছে। এখানে হাবের কাজ হচ্ছে, আমরা আগেই বলেছিলাম হাব কি করে, হাব কয়েকগুলা ইলেকট্রনিক ডিভাইসকে একত্রে সংযুক্ত করে এবং নেটওয়ার্কের আদান প্রদানে, তথ্য আদান প্রদানে সহায়তা করে। ম্যাশ টপোলজি, ম্যাশ টপোলজি একাধিক হোস্ট বা একাধিক গেস্ট থাকে। এখানে একটি কম্পিউটার একাধিক কম্পিউটারের সাথে একই সময়ে সংযুক্ত থাকে, যার কারণে যদি কোনো কারণে একটি কেবল বা একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্ক টপোলজিটা কিন্তু ঠিক থাকে। শিক্ষার্থীরা, মোটামুটি আমরা আজকের যেই পার্ট নেটওয়ার্ক টপোলজি এবং কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, সেটা সংক্ষিপ্ত পরিসরে জানতে পেরেছি। আর এছাড়া আমরা বুঝতে পেরেছি ফ্যান, ল্যান, ম্যান, ওয়ান নেটওয়ার্কের একটি তুলনামূলক ধারণা। এছাড়া আমরা আরো জানতে পেরেছি টপোলজি কত প্রকার, কি কি। এখন আজকের প্রত্যাশা রাখি এবং আমি আশাবাদী যে যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছো, যারা বাসায় এই কোভিড-19 কালে তোমরা পড়াশোনায় মন দিয়েছো এবং তোমাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা ভাবছো। যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, সেহেতু বাড়ির কাজ তো অবশ্যই করতে হবে, পাশাপাশি অন্য পড়াগুলো করতে হবে। আজকের এই ভিডিও দেখবার পর তোমাদের যে বাড়ির কাজটি তোমাদের করতে হবে, বাড়ির কাজটি করার পূর্বে তোমরা কয়েকবার তোমাদের পাঠ্য এবং অধ্যায়টি ভালোভাবে কয়েকবার রিভিশন দিবে এবং এই যে প্রশ্নটা নেটওয়ার্ক টপোলজি কি ব্যাখ্যা করো, এটা তোমরা কয়েকবার, একবার লিখো, একবার লিখে বানানগুলো ঠিক করো, বাসায় বাবা মাকে দেখাও এবং বন্ধুদের সাথে ডিসকাশন করো। এবং যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই
তোমাদের সুস্থতা এবং ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।